আমি এর আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম এয়ারটেল এয়ার ফাইবার নিয়ে। তো সেখানে কিন্তু আপনারা অনেকেই কিন্তু অনেক কমেন্ট করেছেন, যার রিপ্লাইগুলো কিন্তু এর আগে দেওয়া হয়। তো তাই আজকের আমি তার রিপ্লাই ভিডিও হিসেবে এই ভিডিওটা, বা আজকের আমি আপনাদেরকে এইসব কমেন্টে রিপ্লাই দেবো যেগুলো আপনারা এর আগে করেছিলেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো ফার্স্ট আমাকে একজন কমেন্ট করেছে যে সেটটা বক্স কটা আছে। তো এখানে আমি আপনাদেরকে বলে দিই, আমি নিয়েছি কিন্তু 499 এর প্ল্যানটা। এটার মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো সেটটা বক্স নেই। যদি আপনারা 699 এর যে প্যাকেজটা রয়েছে বা যে প্ল্যানটা রয়েছে ওটা নেন, তাহলে এতে কিন্তু আপনারা আলাদা করে সেটটা বক্স পেয়ে যাবেন। তো আমি যে প্ল্যানটা নিয়েছি এটার মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো সেটটা বক্স নেই। আরেকজন কমেন্ট করেছেন, ওনার চ্যানেলের ইউজার নেম হচ্ছে 4 লাইন। আর এর আগে যে কমেন্টটা আপনাদেরকে বললাম, ওনার ইউটিউব চ্যানেলের যে ইউজার নেম সেটা হচ্ছে অভিজিৎ ঘোষ 4152। আর এখন যে কমেন্টটা করেছেন, ওনার চ্যানেলের ইউজার নেম হচ্ছে 4 লাইন। উনি কমেন্ট করছেন, বাংলাদেশে কি নেওয়া যাবে এই যে এয়ারটেল এয়ার ফাইবার, এটা কি বাংলাদেশে অ্যাভেলেবেল আছে? ওনার প্রশ্ন কিন্তু এটা। তো আপনাদেরকে সরাসরি বলে দিই, এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল নেই, এটা শুধুমাত্র কিন্তু ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে। যারা আমার মতো ইন্ডিয়াতে রয়েছে বা ভারত থেকেই রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু এই এয়ারটেল এয়ার ফাইবার নিতে পারে। তবে নেওয়ার আগে অবশ্যই আপনার যে ডিস্ট্রিবিউটর বা আপনার যেখানে এয়ারটেলের যারা রিটেলার বা ডিস্ট্রিবিউটর রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু নেবেন। তো তারপরে একজন কমেন্ট করেছেন, ভাইয়া এইটা কি বাংলাদেশে আছে? এরকম কিন্তু অনেকগুলো কমেন্ট করেছেন, যারা বাংলাদেশ বন্ধুরা আছেন বা ভাইরা আছেন তারা কিন্তু অনেকেই কিন্তু এই কমেন্টটাই করেছেন যে বাংলাদেশে এটা অ্যাভেলেবেল আছে কিনা। এটার উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিলাম যে এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল নেই। তো এখানে আরো একজন কমেন্ট করেছেন, ওনার চ্যানেলের ইউজার নেম হচ্ছে সৌম্যজিৎ 07MSD। উনি কমেন্ট করেছেন, এখানে এয়ারটেলের যে 4G খুব ভালো কিন্তু 5G ধরে না, তাহলে কি ইনস্টল করা যাবে না? তো এর উত্তরটা আমি বলতে পারবো না, যেহেতু আপনার ওখানে 4G ধরে কিন্তু 5G ধরে না। তাই নেওয়ার আগে কিন্তু অবশ্যই আপনি আপনার ওখানে যে রিটেলার বা ডিস্ট্রিবিউটার আছে অবশ্যই কিন্তু তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তার আগে কিন্তু নেওয়া উচিত নয়, যেহেতু আপনার ওখানে 5G ধরে না। তো তারপরে আরো একজন কমেন্ট করেছেন, ওনার চ্যানেলের ইউজার নেম হচ্ছে ওসমান নূর E8T। উনি কমেন্ট করছেন, কয়টা ডিভাইস কানেক্ট করা যাবে হাইয়েস্ট? তো এখানে দেখুন হাইয়েস্ট কয়টা ডিভাইস কানেক্ট করা যাবে এটা আমার নিজেরও জানা নেই, বাট আমি এখানে দুটো টিভি, একটা কম্পিউটার এবং আরো 7-8টা মোবাইল কিন্তু কানেক্ট করে ইজিলি ব্যবহার করতে পারছি, এতে কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, তবে স্পিডটা হয়তো অনেকটা কমে যাচ্ছে, কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। যে স্পিডটা দিচ্ছে যথেষ্ট ভালো এবং নেটেরও কোনো কিন্তু সমস্যা হচ্ছে না। তাই এতে কটা হাইয়েস্ট ডিভাইস কানেক্ট করা যাবে এটা আমি বলতে পারছি না, বাট আমি অনেকগুলো ডিভাইস কিন্তু ইউজ করছি, এতে কোনো সমস্যা হচ্ছে না। আরেকজন কমেন্ট করেছেন, ওনার চ্যানেলের ইউজার নেম হচ্ছে শাহিন মিয়া। উনি কমেন্ট করেছেন, গ্রামের বাড়িতে লাগানো যাবে কিনা বা কয়টা ফোন চলবে? এটার উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিলাম। গ্রামের বাড়িতে চলবে কিনা এটা বলে দিই, যদি আপনার ওখানে 5G কানেকশন ধরে তাহলে আপনি আপনার এলাকার যে ডিস্ট্রিবিউটর বা রিটেলার রয়েছে যারা এয়ারটেলে কাজ করে ওদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনি নিতে পারেন। আর ডিভাইস কটা চলবে সেটা এর আগের কমেন্টেই কিন্তু আপনাদেরকে বলে দিলাম। আরেকজন কমেন্ট করেছেন, ওনার চ্যানেলের ইউজার নেম হচ্ছে এস সৈফুল, যে মান্থলি কোনো বিল পেমেন্ট করা লাগে কিনা। হ্যাঁ দেখুন, যদি আপনি মান্থলি পেমেন্ট করেন তাহলে আপনার মান্থলি পেমেন্ট লাগবে, বাট আপনি যদি একসঙ্গে 6 মান্থ বা 1 ইয়ার বা 1 বছরের যে প্যাকেজ রয়েছে সেটা যদি আপনি নিয়ে নেন তাহলে একবারই পেমেন্ট করলে কিন্তু পরে আর মাসে মাসে আপনাকে পেমেন্ট করতে হবে না। বাট আপনি যদি মান্থলি প্ল্যান নেন তাহলে আপনাকে কিন্তু প্রতি মাসে বিল পেমেন্ট করতে হবে। তো এরপরে আরো একজন কমেন্ট করেছেন, ওনার চ্যানেলের ইউজার নেম হচ্ছে মানিক মন্ডল 2618। উনি কমেন্ট করেছেন যে এয়ারটেল মেশিনগুলো কি কোম্পানি থেকে ফ্রিতে দেবে নাকি ওইগুলো আবার টাকা নিয়েই দেবে? প্লিজ রিপ্লাই ব্রো। উনি বলতে চাচ্ছেন, এই যে এয়ারটেলের যে ফাইবার মেশিনগুলো বা রাউটারগুলো এগুলো কি কোম্পানি থেকে ফ্রিতে দেবে নাকি এগুলো আলাদা করে কিনতে হবে? দেখুন, আমার যেটা লেগেছে এটা হচ্ছে 6 মাসের প্ল্যান নিয়েছিলাম, 6 মাসের টাকাটাই নিয়েছে 3003 টাকা। এর বেশি যে ডিভাইস লাগানোর জন্য বা ইনস্টলেশন চার্জ এমন কোনো চার্জ কিন্তু আমার কাছ থেকে নেওয়া হয়নি, জাস্ট শুধুমাত্র 3003 টাকা নিয়েছে। তার পরিবর্তে আমার কিন্তু এখানে আমি 6 মাসের প্ল্যান পেয়েছি, 6 মাসের যে রিচার্জটা সেটাই কিন্তু পেয়েছি। তার মানে দাঁড়াচ্ছে এখানে কিন্তু এয়ারটেলের যে মেশিনগুলো বা রাউটারগুলো এগুলোর জন্য কোনো টাকা লাগে না বা ইনস্টলেশন চার্জ
সেটাও কিন্তু লাগে না। তো আরো একজন কমেন্ট করেছেন, ওনার চ্যানেলের ইউজার নাম হচ্ছে প্রিয়া প্রামাণিক NB4DV। উনি কমেন্ট করেছেন, আমি এয়ারটেলের ওয়াইফাইটা নিতে চাইছি, তো প্ল্যানগুলো যদি ঠিক করে জানতে পারতাম তাহলে ভালো হতো। দেখুন, আমি যেটা নিয়েছি এটা হচ্ছে 499 এর প্ল্যান, আর এর সঙ্গে আপনি যে বেনিফিটগুলো পাবেন সেটা হচ্ছে 40 MBPS এর স্পিড এবং আনলিমিটেড ডাটা। এর উপরে আরো একটা প্ল্যান রয়েছে 699 এর প্ল্যান, যে প্ল্যানটার সঙ্গে আপনি সেটটা বক্সও পাবেন। এছাড়া আরো অনেক প্ল্যান রয়েছে যেগুলো আপনি এয়ারটেলের ওয়েবসাইট থেকে কিন্তু দেখে নিতে পারেন, এবং ওখান থেকে দেখেই কিন্তু আপনি আপনার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারেন। সেই প্ল্যানের সাথে আপনি কিন্তু ওয়াইফাই নিতে পারেন। আরো একজন কমেন্ট করেছেন, ওনার চ্যানেলের ইউজার নেম হচ্ছে TP2004, যে ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় এয়ারটেল এয়ার ফাইবার পাওয়া যায় কিনা এটা আমি বলতে পারবো না। আপনি যে এলাকাতে থাকেন সেখানে আপনার যেসব রিটেলার বা ডিস্ট্রিবিউটার দাদা ভাইরা রয়েছে যারা এয়ারটেলে কাজ করেন, ওনাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনি দেখতে পারেন। ওনারা যদি বলে হ্যাঁ পাওয়া যাবে, তাহলে কিন্তু পাওয়া যাবে। আমি এখান থেকে বলে দিলেই যে পাওয়া যাবে এমন কোনো কিন্তু ব্যাপার নেই। আপনারা ওখানে খোঁজ নিয়ে দেখুন, যদি পাওয়া যায় তাহলে পাওয়া যেতে পারে। এটা আমি বলতে পারছি না যে হ্যাঁ আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকাতে এয়ারটেলের যে এয়ার ফাইবার বা যে এয়ারটেলের ওয়াইফাই এটা অবশ্যই পাওয়া যাবে আপনার এলাকাতে, এটা কিন্তু আমি বলতে পারছি না। আপনার যারা ডিস্ট্রিবিউটার বা রিটেলার রয়েছে আপনাদের এলাকাতে যারা এয়ারটেলের কাজ করে, তাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনি নিতে পারেন। তো আরো একজন কমেন্ট করেছেন, ওনার ইউজার নেম হচ্ছে সত্যনারায়ণ বিশ্বাস PY8FW। উনি কমেন্ট করেছেন, অনলি দুটো কানেকশন করা যাবে। হ্যাঁ দাদা ভাই, আপনি ঠিকই বলেছেন, এটার মধ্যে শুধুমাত্র কিন্তু দুটো কানেকশন করা যাবে যদি আপনি ওয়্যারের মাধ্যমে কানেক্ট করতে চান। এখানে শুধুমাত্র দুটো পোর্ট দেওয়া রয়েছে, ইথারনেট কেবলের পোর্ট। এই ইথারনেট কেবলের মাধ্যমে আপনি শুধুমাত্র দুটো ডিভাইস ব্যবহার করতে পারবেন যদি আপনি ডাইরেক্ট যে এয়ারটেলের রাউটারটা আছে ওটা থেকে কানেক্ট করেন। বাট আপনি এয়ারটেলের যে রাউটারটা রয়েছে ওটা থেকে কিন্তু ইথারনেট কেবলের মাধ্যমে আরো একটা রাউটার কিনে নিয়ে, এক্সট্রা আপনাকে কিনতে হবে, কিনে নিয়ে আপনি সেখান থেকে কিন্তু মাল্টিপল কানেকশন করতে পারেন, যেমনটা আমি কিন্তু করে রেখেছি। এতে কোনো সমস্যা নেই এবং ইন্টারনেটও কিন্তু মোটামুটি ভালোই চলছে, কোনো সমস্যা হবে না। যেহেতু এয়ারটেলের রাউটারে দুটো মাত্র কানেক্ট করা যাবে, তাই আপনি চাইলে আলাদা যে কোনো কোম্পানির যে রাউটার রয়েছে সেগুলো কিনে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন মাল্টিপল ডিভাইস কানেক্ট করার জন্য। তো এই ছিল কিছু কমেন্ট যেগুলো আপনারা করেছিলেন এবং আপনাদের জানার উৎসাহ ছিল, বাট অনেকদিন ধরে ভিডিও করা হয়নি, তাই আপনাদের এই কমেন্টগুলো রিপ্লাইও কিন্তু দেওয়া হয়নি। তো আজকের এই কমেন্টগুলো রিপ্লাই দিয়ে দিলাম। তো আশা করছি আপনাদের যেগুলো প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পেরেছি। তো যাই হোক, যদি আজকের ভিডিওটি সামান্য হলেও আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আর আপনাদের কারোর যদি এমন কোনো প্রশ্ন থেকে থাকে যেগুলো আপনারা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।